Assalamu alaikum everyone, this is Maruf. Welcome back to my channel and Facebook page Explore with Maruf. আজকে ডে ট্যুরে চলে আসছি হচ্ছে কুমিল্লা। আজকে সারাদিন কুমিল্লা ঘুরবো। আমার সাথে আছে আমাদের HR সাহেব আব্বাস ভাই। আজকে অফিস ছুটি নিয়ে আমরা দুইজন চলে আসলাম, সেও ভ্রমণপ্রেমী মানুষ। আমরা এখন আছি হচ্ছে ময়নামতি ওয়ার সেমেন্ট্রিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধাদের কবর। এখানে টোটাল 713 জন সৈনিকের কবর আছে। এখানে সব ইনফরমেশন দেওয়া রয়েছে। কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রি সবুজে ঘেরা এক শান্ত প্রাঙ্গণ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস বুকে ধরে আছে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ব্রিটিশ কমনওয়েলথের 7 শতাধিক সৈনিক, যারা বহু দূর দেশ থেকে এসে জীবন দিয়েছেন বার্মা ফ্রন্টের যুদ্ধে। সরাসরি নাম ফলক আর ক্রুশ চিহ্ন নীরবে স্মরণ করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা আর শান্তির গুরুত্ব। ইতিহাসের এক নীরব সাক্ষী এই সমাধিক্ষেত্র, যেখানে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দেশ বিদেশের মানুষ। এখন 12টা 45 বাজে, 1টা থেকে 2টা পর্যন্ত খুব সম্ভবত অফ থাকে। তো এখনই এখানে ঘুরে চলে যাব, অত টাইম নাই। এখানে 1 ঘন্টা পর ঢোকার কোনো অপশনই নাই, আরও অনেকগুলো জায়গা ঘুরতে হবে। জায়গাটা বেশ পরিপাটি এবং বেশ সুন্দর করে রাখা, জাস্ট বিকজ অফ এটা বাঙালিরা মেনটেন করে, বাট ফান্ডিং আসে বাইরে থেকে। এখন বাঁশি দিয়ে বের করে দিচ্ছে, 1টার সময় বন্ধ। তো এখানে 5 মিনিটই ইনাফ, খুব বেশি সময় লাগে না। অল্প একটু জায়গা, তবে জায়গাটা অনেক বেশি সুন্দর। এখন আসলাম হচ্ছে রানীকুঠি নামে একটা জায়গা। এটা ওয়ার সিমেট্রি থেকে একটু সামনে এসেই 500 মিটার মতো। এখানে একটা মন্দির আছে, ময়নামতি কালী মন্দির, আর সামনেই রানীকুঠি। কুমিল্লার বুকে ধর্মসাগর দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে রানীকুঠি, ত্রিপুরা রাজবংশের এক সময়ের বিলাসবহুল বিশ্রামাগার। আমরা এমন একটা সময় আসছি, একদম দুপুরবেলা, অনেক বেশি রোদ আর গরম পড়তেছে অনেক বেশি। এই হচ্ছে রানীকুঠি। এটি যদিও ময়নামতির হাজার বছরের পুরনো বিহারের মতো প্রাচীন নয়, তবু এখানকার প্রতিটি ইট পাথরে মিশে আছে রানীদের আনাগোনার গল্প। এই প্রাসাদটি একসময় ছিল রাজকীয় জৌলুসের কেন্দ্র, আর আজ এটি আমাদের অতীতের স্মৃতি বহন করে। রানীকুঠির সেই রাজকীয়তা আজও পর্যটকদের এক নীরব গল্প শোনায়। এই জায়গাতে একটা সুড়ঙ্গ মতো আছে। কি জন্য ইউজ হইতো আল্লাহ জানে। সুড়ঙ্গ। অনেক বেশি রোদ, এখানে আর থাকবো না, এখন নেক্সট প্লেসে যাব। শালবন বিহারের অপোজিটে একটা জঙ্গল আছে। এটা প্রাকৃতিক জঙ্গলই মনে হচ্ছে, আমি সঠিক জানি না। তবে এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, অনেক বেশি গরম। আমরা এখানে সময় কাটাচ্ছি, পরে শালবন বিহারে ঢুকবো। লাঞ্চ করে এদিকে একটু রেস্ট করতে আসলাম। জঙ্গলটা অনেক বেশি সুন্দর। গার্ডেনটা ঘোরা শেষ করলাম, এখন রোদ অনেক। শালবন বিহারে পরে ঢুকবো, আগে হচ্ছে মিউজিয়ামটা দেখবো। এখানে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামের ভেতরে ছবি এবং ভিডিও একদমই নিষিদ্ধ ছিল, যার জন্য ভিডিও এবং ছবি করা হয়নি। নিষেধ করার আগ পর্যন্ত কয়েকটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম। মিউজিয়ামের ভেতরে অনেক কিছু দেখার মতো আছে। শালবন বিহার আসলে অবশ্যই মিউজিয়ামটাও দেখে যাবেন। এটা মিউজিয়ামের ভিতরের এরিয়া। ভিতরে মিউজিয়ামের ভিডিও করতে দেয়নি, বাট এটা বাইরে ফুল বাগান করা আছে। আর এই পাশে হচ্ছে শালবন বিহার।
এখন এখান থেকে বের হয়ে আমরা শালবন বিহারে ঢুকবো। আচ্ছা, ওয়েলকাম টু শালবন বিহার, সরি বাংলাতে স্বাগত শালবন বিহার। আমরা ঢুকলাম আর এখান থেকে শুরু। কুমিল্লায় লালময় ময়নামতি পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের প্রতীক শালবন বৌদ্ধবিহার। প্রায় ১৩০০ বছর আগে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ বা অষ্টম শতাব্দীর শুরুতে দেব বংশের রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। বিহারের আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল, তাই এর নাম শালবন বিহার। এটি পাহাড়পুরের বৌদ্ধ বিহারের আদলে তৈরি, তবে আকারে ছোট। বিশাল এই প্রত্নতাত্ত্বিক স্থানে রয়েছে মোট ১৫৫টি কক্ষ। ধারণা করা হয় এখানে একসময় বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং ধর্মচর্চা করতেন। বিহারের ঠিক মাঝখানে আছে কেন্দ্রীয় মন্দির, যার নির্মাণশৈলী সত্যি মনোমুগ্ধকর। খনন কাজের মাধ্যমে এখানে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, টেরাকোটা ফলক, মাটির মূর্তি সহ অনেক মূল্যবান নিদর্শন পাওয়া গেছে। এই সব ঐতিহাসিক বস্তু দেখতে চাইলে যেতে পারেন বিহার সংলগ্ন ময়নামতি জাদুঘর। ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতির এক চমৎকার সমন্বয় এই শালবন বিহার, যা আপনাকে নিয়ে যাবে এক প্রাচীন সময়ের দোরগোড়ায়। শালবন বিহারটা ঘোরা শেষ করলাম, এখন আমরা নেক্সট প্লেসে যাব। কাছাকাছি যে প্লেসটা থাকবে সেই প্লেসটাতে যাব। শালবন বিহারের অপোজিটে এখানে একটা বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে আর মন্দির টাইপের বৌদ্ধ, তো এটার নাম হচ্ছে নব শালবন বিহার। তো এটাও দেখে যাই। নবশালবন বিহারের প্রধান আকর্ষণ হলো সোনালী রঙের বিশাল বুদ্ধ মূর্তিটি। প্রায় ৩০ ফুট উঁচু এই মূর্তিটি বহুদূর থেকে চোখে পড়ে। দি থাইল্যান্ডের প্যাগোডার আদল তৈরি। এর চারপাশে আছে কারুকার্য খচিত সোনালী মোটর। এখানকার প্রধান যে, তার সাথে আমি কথা বলে জানার চেষ্টা করি এখানে কি কি হয়। আমি একদমই নতুন, এই বিষয়ে একদমই জানতাম না, যে সে আমাকে এ বিষয়ে বিস্তারিত বলে। এখানে অনেকগুলো বাচ্চা থাকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদেরকে ফ্রি এডুকেশন, ধর্মচর্চা, এরকম আরো অনেকগুলো কাজ করা হয়। দায়িত্বরত একজন যখন ভিতরে নিয়ে আমাদের মূর্তিগুলো দেখাচ্ছিল, তখন আমার চোখ কপালে উঠে গেছে, কারণ এত চকচক করতেছে, মনে হচ্ছে অনেক বেশি দামি। জানতে পারলাম এই বৌদ্ধ মন্দিরটার জন্য ফান্ডিং করছে থাইল্যান্ড। সত্যি এটা দেখতে অনেক বেশি দারুণ। যারা যারা শালবন বিহারে আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড থাকবে এই প্লেসটা ঘুরে দেখবেন, এটা অনেক দারুণ। কুমিল্লাতে আসবেন আর কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই খাবেন না, এটা কি করে হয়? কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।